বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী সবার চোখের আড়ালে অফিসে আসে। অফিসে কিছু দরকারি জরুরি কাগজও ছিল। কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জির বিরুদ্ধে কিছু ফাইল ছিল। সেই সব কিছু তটিনী চুরি করে আর তারপরে একটি ব্যাগে ভরে ওখান থেকে চলে আসে। যদিও সেই সময়ে অফিসে পৌঁছে যায় সৌরভ, কর্ণ চ্যাটার্জি আর কাবির, তবে শেষ অবধি তারা তটিনীকে দেখতে পায় না। সিকিউরিটি গার্ডের সাথে কথা বলেও তারা তটিনী সম্পর্কে কিছুই জানতে পারে না। শুধু জানতে পারে একজন মহিলা এসেছিল সবুজ রঙের শাড়ি পরে। অন্ধকারে আর কিছুই দেখা যায়নি। এই কথার ওপর ভিত্তি করেই কর্ণ চ্যাটার্জি বাবিন আয়ুষীকে কল করে, জানতে চায় তটিনী বাড়িতে আছে কি না। আয়ুষী গোয়েন্দাগিরি করে জানতে পারে তটিনী বাড়িতে নেই। আর এটা শুনেই কর্ণ চ্যাটার্জি সন্দেহ করে তটিনী তার মানে অফিসে এসেছিল। কিন্তু পরশুরাম না এসে তটিনী কেন এলো, এটা এখন লাখ টাকার প্রশ্ন। অন্যদিকে বলরাম আয়ুষীর সব কথা শুনে ফেলে। আয়ুষী গোয়েন্দাগিরি করে তটিনীর বিরুদ্ধে খবর পাচার করছে। সেই তথ্য বলরাম তটিনীকে দিয়ে দেয়, যার কারণে তটিনী আরও এক ধাপ এগিয়ে যায় আর সাবধানের সাথে সব কাজ করে। অন্যদিকে নন্দিনী তটিনীকে জানায় তার একা ফিল হচ্ছে। নন্দিনীর মনে হচ্ছে আড়াল থেকে বলরাম তাকে ভালোবাসছে, ভালোবাসার নজর রাখছে, যেটাতে বেশ অস্বস্তিতে আছে নন্দিনী। সত্যিকারের ভালোবাসা পেয়েও কি সে ভালোবাসা হারিয়ে ফেলবে সে? অন্যদিকে দেখানো হয় নন্দিনীর গায়ে হলুদের আগ মুহূর্তে নন্দিনীকে গায়ে হলুদের সাজে দেখে বলরাম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তটিনী জানতে চায় দিদিকে কেমন লাগছে। বলরাম বলে ওনাকে তো সবসময় সুন্দর লাগে, যেটা শুনে নন্দিনী তটিনী আরও বেশি অবাক হয়। বলরামের চোখের চাহনি, বলরামের কথাই বলে দিচ্ছে সে নন্দিনীকে ভালোবেসে ফেলেছে। এদিকে দেখানো হয় গৌরবের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব আসে। গায়ে হলুদের অনুষ্ঠানে নন্দিনীকে গায়ে হলুদ লাগানো হয়, তারপরেই তার মাথায় জল ঢালা হয়। তখনই কর্ণ চ্যাটার্জি হাততালি দিতে থাকে, তটিনীর নাচের প্রশংসা করে, যদিও সেটা প্রশংসার চাইতে এক প্রকারের বিদ্রূপ ছিল। এরপরে আগামী এপিসোডে দেখানো হবে কর্ণ চ্যাটার্জি তটিনীকে জেরার মুখে ফেলে। তটিনীর কানের দুল হাতে নিয়ে বলে, গভীর রাতে অফিসে কেন গিয়েছিলে? তখনই তটিনী বলে, তার মানে আপনিও গভীর রাতে অফিসে গিয়েছিলেন? জানেন তো, আমার বড় সেটা সন্দেহ করেছে কেউ গভীর রাতে অফিসে গিয়েছিল, আর সেজন্যই সে থানায় এফআইআর করে এসেছে। যেই কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। অবাক হয়ে যায় বাবিন, কাবির। বাবিন বলে, আমরা চাইছি রানীকে মারতে, আর এদিকে ও চাইছে রাজাকে শেষ করতে। আয়ুষী বলে, রাজাকে? বাবিন বলে, কর্ণ চ্যাটার্জি। তো বন্ধুরা বুঝতেই পারছো, খেলা জমে উঠেছে। কর্ণ চ্যাটার্জিরা ভাবছে তারা খেলছে, কিন্তু এই খেলার আসল মাস্টার মাইন্ড তটিনী আর পরশুরাম। কি হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।